আমরা অনেকেই অতিরিক্ত পাকা কলা খেতে পারি না, তখন সেই কলাগুলো ফেলে দিই। কিন্তু সেই কলা ফেলে না দিয়ে আমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারি খুব সুস্বাদু পিঠা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আমি পিঠা বানানোর জন্য এখানে 2টা কলা দিয়ে নিয়েছি, আর এখন একটা ডিম দিয়ে নেব। এই তো কলা আর ডিম আমি খুব সুন্দর করে একটু এখন ম্যাশ করে নেব। দেখেন আমি কাঁটা চামচ দিয়ে কলা আর ডিম খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। এই তো তারপরে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ কাপ চিনি। এখন সব কিছু খুব সুন্দর করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। এই তো আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এই ব্যাটারটা তৈরি করে নিলাম, খুব সুন্দর করে এটা মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এখানে দিয়ে দেব রান্না করা গরুর দুধটা দেওয়ার পরে এখানে অল্প অল্প করে আমি এখন একটু আটা দিয়ে নেব, আর খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব। এই তো দেখেন আমার বেটার তৈরি করা রেডি, আর বেটারটা ঠিক এরকম হবে। আমি প্রথমেই একটু বেটার দিয়ে চেক করে নিলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। অবশ্যই তেল গরম হয়ে গেলে তারপরে আপনারা এখানে বেটার দেবেন। আর পিঠাটা ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। যদি এই সময় চুলার তাপটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে দেখা যাবে যে পিঠা হচ্ছে নিচ থেকে পুড়ে যাবে, কিন্তু পিঠাটা ঠিকঠাক সিদ্ধ হবে না। তো এর জন্য মিডিয়াম তাপমাত্রায় রেখে খুব সুন্দর করে পিঠাটা ভেজে নিতে হবে। এতো আমি উপরে একটু একটু করে তেল দিচ্ছি, আর পিঠাটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখেন পিঠাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছি, আর একে একে আমি সবগুলো বেটারগুলো দেব, আর খুব সুন্দর মতো বাকি পিঠাগুলোও ভেজে নেব। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা কারো ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতেও যেরকম দারুণ, আর এটা খুব হেলদি খাবারও। এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে, সবাই খুব মজা করে খায়। এই তো দেখেন আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন